হ্যালো গাইস, আজকে আমি ওভার দ্য ওয়ারের ওয়ার গেমসের ব্যান্ডিট গেমটার লেভেল 21 থেকে সলভ করা শুরু করব। তো শুরু করা যাক। প্রথমে আমি গতদিনের পাসওয়ার্ডগুলো বের করে নিব। এখন আমি লেভেল 21-এ কানেক্ট করব। তো এই লেভেলটা হচ্ছে একটা ক্রন জবের একটা টাইম বেস জব স্কেজুলার, যেরকম একটা টাস্ক ম্যানেজারে থাকে। তো আমরা এই লোকেশনটা চেক করে দেখব। তো এখানে অনেকগুলা ফোল্ডার রয়েছে, সরি ফাইল রয়েছে। আমি এগুলো 22টা পড়ে দেখব। সরি। তো এটা আমাদের একটি লোকেশন দিচ্ছে, ইউজার বিন ক্রন জব ড্যাশ ব্যান্ডিট 22.sh। এখানে এসএইচ ফাইল রয়েছে যেটা রান হচ্ছে সব সময়। তো আমরা এটাকে পড়ার ট্রাই করব। তো টেম্প ফোল্ডারের এই ফাইলটা আর যে রিড অ্যান্ড রাইট পারমিশন রয়েছে সেটা সবসময় চেঞ্জ হচ্ছে, তো সবাই এটাকে পড়তে পারে। এবং ব্যান্ডিটের পাসওয়ার্ডটা এখানে এসে ডাম্প করা হচ্ছে। এটা হচ্ছে এই চিহ্নটা দিয়ে বোঝানো হয়। তো আমরা এটাকে পড়ে দেখব। আমরা পাসওয়ার্ডটা পেয়ে গিয়েছি। তো এই লেভেলটাও সেম, এখানেও আমাদের ক্রন ডি নিয়ে কাজ করতে হবে। তবে এখানে আমাদের অন্যজনের লেখা শেল স্ক্রিপ্ট পড়ে দেখতে হবে। তো আমরা প্রথমে এটা দেখে নেব। যেহেতু আমরা এখন ব্যান্ডি 23 করতেছি। তো এই শেল স্ক্রিপ্টটা মূলত হু এম আই আইডিটা নিয়ে সেইটাকে
একটা MD5 সাম, এটি একটি হ্যাশিং অ্যালগোরিদম, সেটার মধ্যে দিয়ে স্পেসটাকে কাট অফ করে প্রথম পার্টটাকে রেখে দেয়, অ্যান্ড ফাইলটা এই সেই ফাইলটা এই লোকেশনে থেকে এখানে ডাম্প করা হয়। তো যেটা এখানে হচ্ছে আমাদের ব্যান্ডিট 22-তে, যেহেতু আমরা ব্যান্ডিট 22, তো আমাদের এই হ্যাশটাকে বের করে আনতে হবে প্রথমে। এই জন্য আমি এটাকে কপি করছি এবং মাই নেমের জায়গায় ব্যান্ডিট 23 দিয়ে দিব। যেহেতু নর্মাল ইউজার হিসাবে যদি আমি এখন রান করি, সেটা ব্যান্ডিট 22 হিসাবে রান করবে, কারণ আমরা ব্যান্ডিট 22, সো আমরা শুধু হ্যাশটাকে নিচ্ছি। হ্যাশটা পেয়ে গিয়েছি। এটা আমাদের নেক্সট লেভেলের পাসওয়ার্ড। তো এই লেভেলটাতেও আমাদের ক্রন ডি নিয়েই কাজ করতে হবে, তবে এখানে আমাদের নিজেদের একটা শেল স্ক্রিপ্ট লিখতে হবে, অ্যান্ড সেটা রিমুভও হয়ে যাবে, এই জন্য আমাদের কপি করে রাখতে হবে। তাহলে আমরা চলে যাই সেখানে। তো এই শেল কোডটাতে এখানে ব্যান্ডিট 24 আসবে, কিন্তু আমরা এখন ব্যান্ডিট 23। ইয়েস, আমরা ব্যান্ডিট 23। সেটা এই ফোল্ডারটাতে যাবে, দেন এখানকার সবগুলো ফাইল চেক করবে। যদি ফাইলগুলোর নামে ডট মানে নিজের ডাইরেক্টরি, কারেন্ট ডাইরেক্টরি, আর ডাবল ডট মানে প্রিভিয়াস ডাইরেক্টরি না থাকে, তাহলে এই ফাইলটার নাম প্রিন্ট হবে, দেন সেটা ওনারের ভিতরে সেভ হবে, অ্যান্ড সেটা যদি ব্যান্ডিট 23 হয়, তাহলে সেটা প্রিন্ট হবে। আর সেটা যদি না হয়, তাহলে সেটা এক্সিকিউট হয়ে ফাইলটা ডিলিট হয়ে যাবে। তাহলে আমাদের এখন একটা শেল ফাইল ক্রিয়েট করতে হবে, যেটা আমরা টেম্প ফোল্ডারে করব। এরা আমাদের ওই ফাইলটা আমরা যেটা ক্রিয়েট করেছিলাম। তো এই ফাইলটা ডিলিট করা যাচ্ছে না, তার মানে আমাদের এই ফোল্ডারে কোনো অ্যাক্সেস নেই। যদিও এই ফোল্ডারটা আমরা আগে ক্রিয়েট করেছিলাম, তাই আমরা এখন অন্য ফোল্ডার ক্রিয়েট করব। ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখানে এখন একটা শেল স্ক্রিপ্ট লিখবো।
তো আমাদের ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে, মানে শেল স্ক্রিপ্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে এক্সিকিউটের পারমিশন দিব। যেহেতু যেহেতু এটা একটা টেক্সট ফাইল ক্রিয়েট করবে, তো সেটাকে আমরা আগে থেকেই বানিয়ে নিব। এবং সেটাকেও রাইট করার পারমিশন দিয়ে দিব। এখন এই শেল ফাইলটাকে এই ফোল্ডারের মধ্যে দিয়ে দিব, যেন এটাকে এক্সিকিউট করতে পারে। এখানে নেমটা হবে bandit24। এখন আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। চলে এসেছে আমাদের পাসওয়ার্ড। তো লেভেল 25-এর পাসওয়ার্ডের জন্য আমাদের এই পোর্টে একটা এই পোর্টে bandit24-এর লেভেল পাসওয়ার্ড ও 4 ডিজিটের একটা কোড পাঠাতে হবে। তাহলে পারে আমরা পাসওয়ার্ডটা পাবো। বাট এই পিন কোডটা এতগুলো কম্বিনেশনের মধ্যে আছে, তো আমাদের একটা শেল স্ক্রিপ্ট লিখে সেটাকে ব্রুট ফোর্স করতে হবে। তাহলে আমরা আবার টেম্প ফোল্ডারে চলে যাব, যেহেতু আমাদের একটা শেল স্ক্রিপ্ট লিখতে হবে। তার আগে চেক করে দেখব ঠিক কিভাবে আসলে শেল স্ক্রিপ্টটা কাজ করবে। এটা তো লেভেল 23-এর পাসওয়ার্ড। তাহলে এখন কোড শেল কোডটা লিখবো। বিন ব্যাশ এখানে অবজেক্ট হবে হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা, যেহেতু এটার ওটা সেমই।
0 থেকে শুরু হবে অ্যান্ড কোডটা যাবে হচ্ছে 9999, যেহেতু 4 ডিজিটের কোড। তারপর এটা এখানে শেষ হয়ে যাবে অ্যান্ড পরে নেটক্যাট কল হবে। মোস্টলি এটাই আমাদের কোড। আমাদের কোডটা কাজ করছে না, আরেকবার চেক করে দেখবো। আমি লিখলে তার কথা। এবার হয়েছে। মূলত 3টা ডট দিয়ে দিয়েছিলাম, তাই কাজ করছিল না। আমার পাসওয়ার্ডটা পেয়ে গিয়েছি। তো এই লেভেলে মূলত পাসওয়ার্ডটা পাওয়ার জন্য আমাদের ব্যান্ডিট 26 যে কানেক্ট করতে হবে, তাতে bin/bash ইউজ করা হচ্ছে না। তো আমাদের সেটা খুঁজে বের করতে হবে। তার জন্য প্রথমে আমরা দেখে নিব এখানে কি আছে। আমাদের কাছে একটা ব্যাশ কি আছে, সেটাকে আমরা প্রথমে পড়ে নিব। এখন আমরা ডেস্কটপে একটা ফাইল বানাবো।
এখান থেকে আমরা কানেক্ট করার ট্রাই করব। আচ্ছা, তার আগে আমাদের এটার পারমিশনটাকে চেঞ্জ করতে হবে। রিড অ্যান্ড রাইটের পারমিশন। এখন এসএসএইচ দিয়ে কানেক্ট করব। আমাদের কানেকশনটা শুরু হতে ক্লোজ হয়ে যাচ্ছে, যেহেতু এখানে কোনো ব্যাশ ফাইল ইউজ হচ্ছে না। তাই আমরা দেখবো এখানে কি ফাইল ইউজ হচ্ছে। এখানে সাধারণত প্রত্যেকটা ইউজারের ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো সেভ করা থাকে। এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড, সেটা এনক্রিপ্টেড, তাই এখানে নাই। এটা ইউআইডি, এটা গ্রুপ আইডি, এটা ইউজার নেম, এটা তার হোম ডাইরেক্টরি, আর এটা হচ্ছে তার কোন শেলটা ইউজ করছে সেটা। তো মূলত এখানে মোর কমান্ড ইউজ করা হচ্ছে। মোরের একটা সুবিধা হচ্ছে যদি আমরা এখানে ইনসার্ট করি, যেরকম যা ইচ্ছা লিখলাম যে কোনো কিছু, এবার এটাকে সেভ করব। যদি ক্যাট কমান্ড লিখি, সরি, যদি ক্যাট কমান্ড লিখি তাহলেও পড়তে পারবো, যদি মোর কমান্ড লিখি তাহলেও পড়তে পারবো। তবে মোরের সুবিধাটা হচ্ছে যদি আমরা ছোট করে মোর কমান্ডটা লিখি তাহলে এই অপশনটা আসে, এবং যদি আমরা প্রেস করি তাহলে আমরা ভিম এডিটরে ঢুকতে পারবো এবং এন্টার প্রেস করলে আমরা ভ্যালুগুলো দেখতে পারবো। তো ম্যান মোর, তো এখন আমরা পেজটাকে ছোট করে নিব অ্যান্ড তারপরে কমান্ডটা রান করব। আমরা মোড়ের অপশনটা পেয়েছি, ভি দিলে আমরা এডিটরে প্রবেশ করতে পারবো। কোলন দিয়ে সেট শেল ইকুয়াল টু স্ল্যাশ বিন স্ল্যাশ ব্যাশ দিয়ে আমরা শেলটাকে ব্যাশে সেট করে নিব। এবার আবার শেল কোলন দিয়ে শেল লিখলে আমরা শেল পেয়ে যাব। এভাবে আমরা ব্যান্ডিট 26 এর পাসওয়ার্ডটাকে পড়বো। এটা তো ব্যান্ডিট 27 এর পাসওয়ার্ড আমাদের 26 থেকেই নিতে হবে, তো এই জন্য আমাদের আবার কানেক্ট করতে হবে।
আমরা শেল পেয়ে গিয়েছি। তো এখানে ব্যান্ডিট 27 এর ফাইল রয়েছে। নন রিডেবল ফাইল, এখানে এক্সিকিউশন কমান্ড রয়েছে। তো আমরা এটাকে দিয়ে ব্যান্ডিট 27 এর পাসওয়ার্ডটা বের করে আনবো। আমরা 27 এর পাসওয়ার্ডটা পেয়ে গিয়েছি। তো আমাদের লেভেল 28 এর পাসওয়ার্ড পাওয়ার জন্য এই রিপোজিটরিটাকে ক্লোন করতে হবে, যেটা আমরা আমাদের ডেস্কটপ থেকে করব। পেয়ে গিয়েছি এবং পাসওয়ার্ড হবে ব্যান্ডিট 27 এর পাসওয়ার্ড হয়ে গিয়েছে। এখন আমরা 28 এর পাসওয়ার্ডটাও পেয়ে গিয়েছি। সো গাইজ, আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা 28 থেকে বাকিটা সলভ করব। তোমরা যদি এই ভিডিও থেকে কোনো কিছু শিখে থাকো বা তোমাদের কোনো লাভ হয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। এই চ্যানেলে এরকম আরও সিটিএফ সলভিং ভিডিও আর ওভার দ্য ওয়ারের সলভিং ভিডিও আসবে। সো থ্যাংক ইউ।